অনিয়মিত খাওয়া দাওয়া, খারাপ লাইফস্টাইল এবং স্ট্রেস এবং অ্যাংজাইটিপূর্ণ জীবনের জন্য আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়। তো অনিয়মিত খাওয়া দাওয়া বলতে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, নানা রকম ভাজা পোড়া খাবার, নানা রকম বিদেশি খাবার, চাইনিজ খাবার, এসব খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে ওবেসিটির সমস্যা দেখা দিতে শুরু করে। সেই থেকে হাই কোলেস্ট্রল এবং এই হাই কোলেস্ট্রল থেকে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে শুরু করে। আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলির মধ্যে হার্ট এবং ব্রেন হলো বিশেষভাবে অন্যতম। তাই এবং হার্ট এবং ব্রেনের মধ্যে ওই কোলেস্ট্রলের সমস্যা হয়ে থাকলে আমাদের হার্ট এবং ব্রেনের মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে থাকে। তো হার্ট এবং ব্রেনকে সুস্থ রাখতে হলে আমাদেরকে অবশ্যই সঠিক খাওয়া দাওয়া অর্থাৎ সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে, তৈলাক্ত বা ফাস্টফুড জাতীয় খাবারকে বর্জন করতে হবে এবং স্ট্রেস এবং অ্যাংজাইটিপূর্ণ জীবন থেকে বেরিয়ে আসতে হবে এবং শরীরের মধ্যে কায়িক পরিশ্রম করতে হবে। এবং সেটি কায়িক পরিশ্রম বলতে হাঁটাহাঁটি, ছোটাছুটি বা কোনো আসন বা প্রাণায়ামের মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখতে হবে। তো আজকে আমাদেরকে কয়েকটি প্রাণায়ামের কথা বলবো। এই প্রাণায়ামগুলি যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের এই কোলেস্ট্রলের সমস্যা বা হার্টের সমস্যা বা ব্রেনের নানা রকম সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। তাহলে কয়েকটি প্রাণায়ামের মধ্যে প্রথম যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভস্ত্রিকা প্রাণায়াম। এই ভস্ত্রিকাটি অভ্যাস করতে হলে প্রথমে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে, শরীরকে সোজা রেখে এবং দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রা রেখে অভ্যাস করতে পারেন বা মুদ্রা ছাড়াও অভ্যাস করতে পারেন এবং চোখকে আলতোভাবে বন্ধ রেখে গভীরভাবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে ধীরে ধীরে নাক দিয়ে ছাড়তে হবে। এইভাবে এটি আপনি ধীরে ধীরে অভ্যাস করতে পারেন বা একটু সামান্য দ্রুত গতিতে অভ্যাস করতে পারেন। এটি আমাদের হাঁপড়ের মতো অভ্যাস করতে হয়, অর্থাৎ আমাদের বুক শ্বাস নেওয়ার সময় হাঁপড়ের মতো কাজ করে, এটিকে ভস্ত্রিকা প্রাণায়াম বলা হয়। তো এটি অভ্যাস করতে হলে এইভাবে শরীরকে সোজা রেখে চোখ বন্ধ রেখে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে। যদি আপনি ধীরে ধীরে অভ্যাস করেন তাহলে এইভাবে অভ্যাস করবেন। বুক ফুলে শ্বাস নেওয়ার পর আবার শ্বাস ছাড়বেন এবং আবার এটি যদি আপনি একটু স্পিডের সঙ্গে অভ্যাস করেন বা দ্রুততার সঙ্গে অভ্যাস করেন তাহলে এইভাবে অভ্যাস করবেন। এইভাবে আপনি 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন বা 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো অভ্যাস করার সময় আমাদের শরীরের মধ্যে একটি গরম ভাব সৃষ্টি হয়, যার ফলে আমাদের শরীরের অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পায়, যার ফলে কোলেস্ট্রলের মতো বর্জ্য পদার্থকে আমাদের শরীর থেকে বার করতে সাহায্য করে এবং শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে। তারপর এটি আপনি 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট কিংবা 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামটি অভ্যাস করার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো কপালভাতি ক্রিয়া। এই কপালভাতিটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে, শরীরকে সোজা রেখে দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রা, চোখে আলতোভাবে বন্ধ করতে হবে এবং নাক দিয়ে শ্বাসকে জোরে ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সময় পেট কিছুটা ভিতর দিয়ে ঢুকবে, কিন্তু শ্বাস নেওয়ার দিকে খেয়াল না রাখলে চলবে। শ্বাস নেওয়াটা হবে না, শ্বাস জোরের সঙ্গে ছাড়তে হবে এবং শ্বাস নেওয়াটা অটোমেটিক হয়ে যাবে এবং শ্বাস ছাড়া এবং পেট কিছুটা ভিতর দিকে ঢুকবে, এটিকে আমরা স্ট্রোক বলে থাকি। তো এটি আপনাকে সেকেন্ডে 1টি করে স্ট্রোক দিতে হবে, 60 সেকেন্ডে 60 বার এবং এটি আপনি 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো কীভাবে করতে হয় আপনারা একবার দেখে নিন। এইভাবে এইভাবে অভ্যাস করতে হবে। শ্বাস নেওয়ার দিকে ফোকাস না করলে চলবে, শ্বাস ছাড়ার দিকে আপনাকে ফোকাস করতে হবে এবং শ্বাসকে ছাড়তে হবে জোরের সঙ্গে আপনাকে ছাড়তে হবে। এটি আপনি আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী এটি অভ্যাস করবেন। তো এটি 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত এটি অভ্যাস করতে পারেন। এই ক্রিয়াটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে
সেটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এই অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে সোজাভাবে বসতে হবে, বাঁ হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, অনামিকা এবং কনিষ্ঠা এই 3 আঙুলের দ্বারাই প্রাণায়ামটি শেষ করতে হবে। এবং বাকি 2 আঙুলকে এভাবে বিষ্ণু মুদ্রা রেখে অভ্যাস করতে পারেন বা মুদ্রা ছাড়াও অভ্যাস করতে পারেন। এভাবে চোখ আলতোভাবে বন্ধ রেখে প্রথমে ডান নাকের ছিদ্রকে বন্ধ করে বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে। তারপর বাম নাকের ছিদ্রকে বন্ধ করে ডান নাকের ছিদ্র দিয়ে সেই শ্বাসকে ছাড়তে হবে। প্রথমে ডান নাকের ছিদ্রকে বন্ধ করে বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং বাম নাকের ছিদ্রকে বন্ধ করে সেই শ্বাসকে ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। তো আপনাদেরকে একবার অভ্যাস করে দেখে দিচ্ছি। এবং আপনি যদি 4 সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করেন তাহলে আপনাকে 8 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়তে হবে। এবং এটি বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করে শুরু করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে, তারপর প্রাণায়ামটি শেষ করতে হবে। এইভাবে এইভাবে আপনাকে 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামটি আপনি যদি 4 সেকেন্ড ধরে শ্বাস নেন তাহলে 8 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়তে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করে শুরু করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছেড়ে আপনাকে এই প্রাণায়ামটি শেষ করতে হবে। তো এই প্রাণায়ামটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামটি মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেওয়ার পর সেই শ্বাসকে নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে এবং ছাড়ার সময় কণ্ঠ থেকে ভ্রমরের ন্যায় গুনগুন আওয়াজ করতে করতে সেই শ্বাসকে ধীরে ধীরে ছাড়তে হবে এবং 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের পেটিকে এইভাবে চেপে ধরে বন্ধ করতে হবে এবং বাকি আঙুলগুলিকে চোখের উপর বা মুখমণ্ডলের উপর রেখে এইভাবে নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করতে হবে। তারপর এইভাবে আপনাকে 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে হবে। তো এই প্রাণায়ামটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো শীতকালী প্রাণায়াম। এই শীতকালী প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে শরীরকে সোজা রেখে বসতে হবে এবং নাক বন্ধ রেখে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে, অর্থাৎ 2 পাটির দাঁতকে এক জায়গায়ভাবে রেখে দাঁতের ফাঁক দিয়ে শ্বাসকে গ্রহণ করতে হবে। এইভাবে এই জালন্ধর বন্ধ করতে হবে। তারপর আবার নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে। আবার একইভাবে
দাঁতের ফাঁক দিয়ে শ্বাস গ্রহণ করার পর সেই শ্বাসকে কিছুক্ষণ কুম্ভ করার পর তারপর নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে। এটি আপনি 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তারপর এই প্রাণায়ামটি অভ্যাস হয়ে গেলে হবে, সেটা হলো শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়ামটি একইভাবে জিভটাকে কিছুটা মুখ থেকে বার করতে হবে এবং জিভটাকে গোল করতে হবে পাইপের মতো। তারপর সেই জিভ দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে। তারপর সেই শ্বাসকে ভিতরে জলন্ধর বন্ধের সাহায্যে কুম্ভ করতে হবে। তারপর সেই শ্বাসকে আবার ধীরে ধীরে নাক দিয়ে ছাড়তে হবে, এইভাবে। এইভাবে আপনি 3 মিনিট থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামগুলি যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন সঠিক খাওয়া দাওয়া, সঠিক জীবনচর্চার সঙ্গে, তাহলে খুব সহজেই শরীর এবং মনকে সুস্থ রাখতে পারবেন, স্ট্রেস এবং অ্যাংজাইটি ফ্রি রাখতে পারবেন এবং শরীরের মধ্যে কোলেস্টেরলের সমস্যার সমাধান করতে পারবে, যাতে আপনার হার্ট এবং ব্রেনকে সুস্থ রাখতে পারবে, সেই সঙ্গে সারা শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে এই কয়েকটি প্রাণায়াম আমরা রোজ অভ্যাস করতে থাকুন সঠিক খাওয়া দাওয়ার সঙ্গে, সঠিক জীবনচর্চার সঙ্গে, তাহলে আপনাদের হার্ট এবং ব্রেনকে সুস্থ রাখতে পারবেন এবং সারা শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।